সেই ঝাঁজ, সর্ষে পাবদার ঝাঁজ খেলেই যেন চোখ দিয়ে জল চলে আসে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো খাই পরিবারে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব সর্ষে পাবদা। সর্ষে পাবদা কিন্তু অনেক মজাদার একটি খাবার। পাবদা মাছ কিন্তু অনেক মজা লাগে সর্ষেতে। যদি আপনি এইভাবে রান্না করেন, একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন মজা লাগে আপনাদের। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি কিভাবে সর্ষে পাবদা রান্না করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে সর্ষে নয়, তারপরে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এক পাশ হয়ে গেলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে তারপর ওলটপালট করে দিয়েছি। একটু ভালো করে ভাজি করে নিয়েছি, একটু কাঁচা কাঁচা রাখিনি, একটু কড়া করে ভেজেছি। যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ, একটু যদি নরম থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একটু হালকা কড়া করে ভাজি করে নিয়েছি। ভাজি করার পর আমি ফ্রাই প্যান থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি সর্ষে দেব। সর্ষে দিয়ে সর্ষেটা কিন্তু সর্ষেতে আপনি যদি তিতো ভাব কাটাতে চান তাহলে সর্ষে বাটার আগে কিন্তু আপনি জলে কিছুক্ষণ ভিজে রাখবেন। তারপরে জল থেকে উঠিয়ে আপনি যখন বাটবেন বা ব্লেন্ড করবেন তখন একটু লবণ, একটু কিছুটা কাঁচামরিচ একসঙ্গে বাটলে কিন্তু এটা তিতো হয় না। আর যদি আপনি এগুলো না দেন তাহলে কিন্তু তিতো হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমি এখানে সর্ষেটা বেটেছি পাটায়। আমি যেমন তারপরে এখানে বাটার পরে আপনি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে বা সে সর্ষে বাটাতে রাখতে পারেন, তাহলে কিন্তু তিতো লাগবে না, অন্যরকম স্বাদ আসবে। তারপরে এবার আমি এখানে করেছি মাছগুলো উঠে নিয়ে তারপরে সেই তেলে সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে ওর ভিতরে কিন্তু আমি হালকা একটু তেল দিয়েছি। যেহেতু আমি এখানে সর্ষে দিয়ে রান্না করছি, এই জন্য সর্ষের তেল ব্যবহার করছি। কারণ সর্ষের তেল দিলে কিন্তু ঝাঁজটা একটু বেশি সুন্দর হয়। সয়াবিন তেলেও রান্না হয় কিন্তু সর্ষের তেলের স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। এই জন্য আমি এখানে একটা হালকা তেজপাতা দিয়েছি। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। সর্ষে বা পাবদা কিন্তু শুধু সর্ষে বাটা, হালকা একটু যদি চান তাহলে একটু জিরা দিতে পারেন, তাহলে স্বাদটা অন্যরকম আসবে। যেহেতু আমি সর্ষেটা বাটার সময় আমি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম, তার এই জন্য আমি এখানে সর্ষে আমি আর 2-1টা কাঁচামরিচ দিলাম একটু ঝাল হওয়ার জন্য, একটু ঝাল ঝাল হবে। এই জন্য সর্ষে পাবদা কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। দেখুন, তারপর আমি মশলাটা একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর ভিতর, সর্ষে বাটা ভিতর। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ করে, যাতে সর্ষেটা মাছের ভিতর ভালোভাবে যায়। এরপর আমি কিছুক্ষণ রান্না করব। এখানে কিন্তু সর্ষে পাবদায় বেশি আমি জল ব্যবহার করছি না, যেহেতু এখানে একটু মাখো মাখো হবে, এই জন্য আমি কম জল ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। 2-5 মিনিটের মতো এখানে আমি রান্না করে নিয়েছি। রান্না করার পর দেখুন আসল রূপটা এই যে, যেহেতু আমি এখানে ঝোল থাকবে না তার জন্য এখানে সর্ষে আর একটু সর্ষের তেল আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।